নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, পটল ভাজা। আমি একদম অন্যরকম ভাবে আজকে পটল ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এই রকম পটল ভাজা আর ডাল থাকলে দুপুরে গরম ভাত কখন অনায়াসে এক থালা খেয়ে নেবেন, নিজেরাই বুঝতে পারবেন না। এই রেসিপির জন্য আমি এখানে পটল নিয়েছি 7টা, আর গাগুলো ছিলে নিয়েছি, আর পটলের দুদিক ছোট করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, আর নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর পটলগুলোকে আমি একটা পটল 2 টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটলগুলো 2 টুকরো করে নেব। আর এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এই পটলগুলোকে এই দাঁড়া আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটলের দাঁড়া বের করে পটলের একটু খোলার মতন করে নেব, কেননা আমি পুর দিয়ে পটলটা ভাজবো। এতে করে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, একবার হলো এইভাবে তৈরি করার অনুরোধ রইল। এইভাবে আমি সব পটলের দানাগুলোই বের করে নেব। দেখুন বন্ধুরা, পটলের দানাগুলো আমি সবগুলোই বের করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি এই পটল ভাজার পুর তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, আর ফোড়নের জন্য আমি দিলাম গোটা জিরে। গোটা জিরে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিলাম পেঁয়াজ কুচি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুন ভাজা হয়ে গেছে, আর এই প্লেটের মধ্যে আমি সবটাই পরিমাণ মতো মশলা নিয়েছিলাম, আর সবটাই এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে অল্প জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গুঁড়ো মশলা, তাই আমি অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যে পটলের দানাগুলো বের করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর এর সঙ্গে খুব ভালো করে পটলের দানাগুলো কষিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে পটলের দানাগুলো ভেঙে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ভেঙে নিতে হবে, আর পটলের দানাটা কিন্তু আর কাঁচা ভাব নেই। খুব ভালো করে মশলার সাথে আমি ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিলাম ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে খুব ভালো করে আমি এই মশলার সাথেই কষিয়ে নেব। এই সময় আঁচ একদম কম রেখে আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই আলুটা যত ভালোভাবে কষিয়ে নেব, তত কিন্তু এই পুর ভরা পটল ভাজাটা খেতে ভালো লাগবে। আমি এর সঙ্গে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিলাম গরম মশলা। দিয়ে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই আলুর সাথে ধনেপাতা আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে তুলে নেব। দেখুন, আর এই পুরের গন্ধটা এত সুন্দর ছড়িয়েছে, তো কি বলবো বন্ধুরা, সারা বাড়ি যেন মোমো করছে। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর এই পটলের মধ্যে আমি পুর ভরে নেব। যেই পুরটা আমি তৈরি করলাম সেই থেকেই আমি 1 চামচ নিয়ে এই পটলের মধ্যে ভরে নিলাম। দেখুন বন্ধুরা, চামচ দিয়ে এইভাবে ভরে নিতে হবে। আমি একইভাবে সব পটলগুলোই এইভাবে পুর ভরে নেব। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আমার সব পটলেরই পুর ভরা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। এই পটলের মধ্যে আমি পুর ভরে পটল ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আমি এর নাম দিয়েছি পুর ভরা পটল ভাজা। এই পুর ভরা পটল ভাজা করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে কড়ার চারপাশে আমি তেল মিশিয়ে নিয়েছি। এরপর এই পটলগুলো এই তেলের মধ্যে তুলে দিলাম, আর যেই দিকে পুর আছে সেদিকটাই কিন্তু আমি দিয়েছি উল্টিয়ে। এরপর আমি 3 থেকে 4 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়েছিলাম, আর
একদিক হয়ে গেছে, এরপর খুন্তি নিয়ে আমি আরেক দিক উল্টে দেব, যাতে আরও একদিক ভালো করে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে, দেখতে দেখতে কিন্তু দারুণ হয়েছে। এরপর আমি আরও একবার 3 থেকে 4 মিনিটের মতো হালকা আঁচে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়েছি আর আরও একদিক দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এই থালার মধ্যে তুলে নেব। এই পটল থেকে পুর বেরিয়েও যায়নি। একইভাবে আমি সব পটলগুলোই ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। পুর ভরা পটল ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।